নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের শেখাবো উমঙ্গ অ্যাপের মাধ্যমে কিভাবে আপনারা আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিভিডি লিঙ্ক করবেন। তার জন্য প্রথমত আপনাকে উমঙ্গ অ্যাপে যেতে হবে। তার জন্য আপনাকে গুগল অ্যাপ্লিকেশন ওপেন করে টাইপ করতে হবে UMANG উমঙ্গ। উমঙ্গ লিখে সার্চ করার পর আপনাদের প্রথম যে অপশানটা দেখতে পাবেন web.umang.gov.in, এই ওয়েবসাইটের ভেতরে ঢুকতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে। ওয়েবসাইট ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের যেতে হবে একদম ওপরের রাইট সাইডে দেখবেন একটা 3 ডট রয়েছে। সেই 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এখানে একটা অপশান দিচ্ছে হোম, সার্ভিসেস, স্কিম, ডিজিলকার, ড্যাশবোর্ড, জবস। তার নিচে দেখবেন একটা লগ ইন বা রেজিস্টার করার অপশান রয়েছে। তো আপনাদের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের এখানে লগ ইন করতে হবে। তো প্রথমত আমি দেখিয়ে দেবো যারা নতুন ইউজার তারা কীভাবে রেজিস্টার করবে, কারণ এখানে রেজিস্টার ছাড়া আপনারা লগ ইন করতে পারবেন না। রেজিস্টার করার জন্য আপনাকে প্রথমে ক্লিক করতে হবে রেজিস্টার অপশানে। রেজিস্টার অপশানে গিয়ে দেখবেন এখানে মোবাইল নাম্বার এবং স্টেট মানে রাজ্য দেওয়ার অপশান রয়েছে। তো মোবাইল নাম্বার দেবেন এবং আপনাদের যে স্টেট রয়েছে সেই স্টেটটা সিলেক্ট করে আই এগ্রি অপশানে ক্লিক করে রেজিস্টার অপশানটা ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনাদের মোবাইল নাম্বারটি উমঙ্গ অ্যাপের সাথে রেজিস্টার হয়ে যাবে। এরপরে আপনাকে লগ ইন করতে হবে। তো আমার প্রথমত অলরেডি যেহেতু লগ ইন করা আছে, তো আমি আপনাদের ডাইরেক্ট লগ ইন করেই দেখাবো কীভাবে ডিভিডি লিঙ্ক করতে হবে। তো তার জন্য আমি আমার অ্যাকাউন্টটা প্রথমত লগ ইন করলাম। তো অনেকে থাকে কি তাদের এমপিন যেটা রয়েছে সেটা ভুলে যায়। তো তার জন্য আমি দেখিয়ে দেবো অল্টারনেট অপশান কী রয়েছে লগ ইন করার জন্য। তার জন্য আপনি দেখবেন নিচের দিকে দেখুন একটা লগ ইন উইথ ওটিপি বলে একটা অপশান রয়েছে। এই অপশানটা ক্লিক করবেন। এই অপশানটা ক্লিক করলে দেখবেন এখানে একটা অপশান দিচ্ছে সেন্ড ওটিপি বলে। তো আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারে দেখবেন একটা ওটিপি যাওয়ার অপশান দেবে। তো আপনি সেন্ড ওটিপি অপশানটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারে দেখবেন একটা অটোমেটিক্যালি কোড চলে গেছে। আমার ফোনে এখনও পর্যন্ত কোডটা আসেনি, আমাকে একটু ওয়েট করতে হবে, কারণ এটা একটু আসতে টাইম লাগে অনেক সময়। যেহেতু আমি রাত্রিবেলা এটা চালু করছি তো একটু টাইম লাগে। দেখুন আমাদের কাছে লগ ইনের কোড চলে এসছে। লগ ইনের কোড হচ্ছে আমার যেটা রয়েছে সেটা আমি ইনপুট করছি। লগ ইন ইনপুট করার পর আমি ভেরিফাই ওটিপি যে অপশানটা রয়েছে সেটা ক্লিক করলাম। ক্লিক করতে দেখুন এখানে উমঙ্গ অ্যাপের যে সার্ফেসটা রয়েছে সেটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনাকে করতে হবে কি, উপরে দেখুন একটা অপশান রয়েছে সার্চ বলে, এই সার্চ অপশানে যাবেন। এখানে গিয়ে ক্লিক করবেন NPCI। NPCI অপশানটি যখন আপনি সিলেক্ট করলে দেখবেন আপনার কাছে অনেকগুলো অপশান চলে আসবে। এখানে দেখবেন একটা অপশান দেখাচ্ছে যেখানে লেখা রয়েছে আধার সিডিং ইন সার্ভিসেস বলে। এই অপশানটাকে আপনাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে দেখবেন একটা অপশান দেখাবে আধার সিডিং বা অ্যাকাউন্ট ডিটেলস, দুটো অপশান দেখাবে। তো আপনারা যদি আপনাদের অ্যাকাউন্টটা ডিভিডি লিঙ্ক করতে চান তাহলে আপনাদের অপশান সিলেক্ট করতে হবে আধার সিডিং। এবার যখনই আপনারা আধার সিডিং সিলেক্ট করবেন দেখবেন আপনাদের যে ওয়েবসাইটটা রয়েছে অটোমেটিক্যালি এনপিসিআইয়ের যে ওয়েবসাইট রয়েছে সেখানে অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে যাবে। এরপর এখানে অনেকগুলো অপশান আপনারা দেখতে পাবেন, যেমন দেখতে পাচ্ছেন এখানে আধার সিডিং, ডিসিডিং, আধার ম্যাপ স্ট্যাটাস, আধার ম্যাপিং হিস্ট্রি, রিকোয়েস্ট স্ট্যাটাস চেক। তো যাদের অলরেডি ম্যাপিং আছে কিনা তারা যদি চেক করতে চান তাহলে আপনারা এই আধার ম্যাপ স্ট্যাটাসে যাবেন, কি এখানে আধার নাম্বার দেওয়া দেখুন একটা অপশান রয়েছে,
এখানে আধার নাম্বার দেবেন, ক্যাপচা ফিল আপ করবেন। ফিল আপ করার পর চেক স্টেটাস অপশানটা ক্লিক করবেন। করলে দেখতে পাবেন আপনাদের কাছে একটা ওটিপি গেছে আপনাদের যে আধার নাম্বারটা, মানে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার করা আছে সেই নাম্বারে। তো সেটা ইনপুট করলেই আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে আপনার আধার স্ট্যাটাস কী রয়েছে, মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অলরেডি ডিবিডি লিঙ্ক আছে কি না বা নেই। যদি থাকে তাহলে এখানে দেখিয়ে দেবে যে, যেমন আমি আপনাদের একটা ফরেন এক্সাম্পল আমি আমার অ্যাকাউন্টটা দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করার পর দেখলেন না ওটিপি চাইছে আমার কাছে। তো আমার যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি। দেখুন আমার যেমন অলরেডি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা রয়েছে, আমাদের ডিবিএস ব্যাঙ্কে লিঙ্ক করা রয়েছে, তাই জন্য এখানে ইনেবল ফর ডিবিডি লেখা রয়েছে। এবার যাদের নেই তারা কিভাবে করবে, তাদের জন্য আপনাদের যেতে হবে, দেখুন এখানে একটা অপশান রয়েছে আধার সিডিং বা ডিসিডিং অপশান বলে। কনফার্ম করলেন, এখানে গেলেন, এখানে আপনার আধার কার্ডের নাম্বার দেবেন। সিডিং বা ডিসিডিং অপশানটা দেখবেন। সিডিং মানে হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্টটা যদি ডিবিডির সাথে লিঙ্ক করতে চান, মানে ডিবিডি লিঙ্ক করতে চান, তাহলে সিডিং অপশানটা সিলেক্ট করবেন। আর ডিসিডিং মানে হচ্ছে যদি আপনার আগে থেকে কোনো রকম অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকে সেটাকে আপনি ডিলিঙ্ক করতে চাইছেন, মানে ওটাকে আপনি ডিলিট করতে চাইছেন, সেক্ষেত্রে আপনি ডিসিডিং সিলেক্ট করবেন। তো আমরা যেহেতু এখানে অ্যাকাউন্ট সিলেক্ট করব, তো আমরা সিডিং অপশানটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেখবেন এখানে অনেক ব্যাংকের অপশান রয়েছে। সিলেক্ট ব্যাঙ্ক যে অপশানটা রয়েছে সেখানে সিলেক্ট করে দেখবেন এখানে অনেক ব্যাঙ্ক অপশান রয়েছে। আপনার যে ব্যাঙ্কটা আপনার নিজস্ব অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের ব্যাঙ্কটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে দেখবেন তিনখানা অপশান দেওয়া রয়েছে, ফ্রেশ সিডিং, মুভমেন্ট সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, এবং 3 নম্বর হচ্ছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু আদার ব্যাঙ্ক। তো প্রথমত আপনারা যদি ফ্রেশ হয়ে থাকেন, মানে আপনারা যদি ফ্রেশ ডিবিডি লিঙ্ক করছেন, সেক্ষেত্রে আপনাদের সিলেক্ট করতে হবে ফ্রেশ সিডিং অপশান। আচ্ছা, দ্বিতীয় নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে মুভমেন্ট সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার ব্যাঙ্ক, মানে সাপোজ ধরুন আপনার একই ব্যাঙ্কে দুটো অ্যাকাউন্ট রয়েছে, ঠিক আছে? তো আপনি আপনার যে অ্যাকাউন্টটা ডিবিডি লিঙ্ক অলরেডি করা আছে সেই অ্যাকাউন্টটাতে মুভ করে আপনি অন্য অ্যাকাউন্টে করতে চান, সেক্ষেত্রে আপনারা সেকেন্ড অপশানটা সিলেক্ট করবেন। এবং থার্ড অপশান যেটা রয়েছে মুভ ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু অ্যানাদার ব্যাঙ্ক, মানে সাপোজ ধরুন আপনার এসবিআইয়ে অ্যাকাউন্ট রয়েছে, আপনি সেটা মুভ করে করতে চাইছেন পিএনবি মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে, তো সেক্ষেত্রে এই থার্ড অপশানটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে অ্যাকাউন্ট নাম্বারের অপশানটা দেবে। অ্যাকাউন্ট নাম্বার মানে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবেন। কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার মানে সেকেন্ড টাইম আরেকবার সেম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবেন। এখানে এই ক্লিক যে অপশান রয়েছে ক্লিক অপশানটা করবেন, ক্যাপচা দেবেন। ক্যাপচা দিলে আপনাদের যে অ্যাকাউন্টে আপনার ডিবিডি লিঙ্ক করতে চাইছেন সেখানে দেখবেন একটা আধার কার্ডের ওটিপির অপশান যাবে, সেই ওটিপিটা আপনারা দেবেন, দিলেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক সাকসেসফুল। তো এইভাবে আপনারা যদি পদ্ধতিটি অ্যাপ্লাই করেন তাহলে আপনারা অতি সহজেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধারের ডিবিডি লিঙ্ক করতে পারবেন। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।